দুনিয়ার মুসলমান শুইনা লও গো, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। রাসূলুল্লাহ মা এখন এক আলেমরা কয় নবীজি খাদিজা বুড়িকে বিয়ে করছে, নবী ছিল দরিদ্র, নবীর অভাব ছিল। আমি কারো সমালোচনা নয়, শুধু বোঝানোর জন্য বলতেছিলাম একটা বিষয়। নবীকে বায়ানাত, উত্তম আখলাক, উত্তম চরিত্র যা রাসূলের ভিতরে দিছে, যে গুণাগুণ দিছে পৃথিবীর কোন নবী রাসূলকে দেয় নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ও যুবক, রাসূল খাদিজার অফার দেয় নাই, নবীজি অফার দিছে খাদিজা ঘটকের মাধ্যমে। রাসূলুল্লাহ রাজি হন নাই। রাসূল বলছে আমার চাচা আছে আবু তালিব, যে পরামর্শ করো। আবু তালেবের কাছে পরামর্শের মাধ্যমে রাসূলুল্লাহর সঙ্গে বিয়ে হয়। এটাও নবী বুড়া মানুষটাকে বিয়ে করল শুধু উম্মাতের জন্য। আমার উম্মাতের মধ্যে অনেক যুবক আছে, তাদের স্বামীর বয়স কম, এই বিবির বয়স বেশি। আবার নবীজির বয়স যখন 25, আম্মাজান খাদিজাতুল কুবরার বয়স তখন 40, নবীর বয়স যখন 53, আম্মাজান আয়েশা সিদ্দিকার বয়স তখন 7। আমার নবীজি প্রমাণ করে দিয়ে গেলেন উম্মতের জন্য, আমার উম্মতিরা যদি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করতে হুকুম থাকতো গো, ওই সমস্ত স্ত্রীদেরকে আল্লাহ হুকুম দিতেন তোমার স্বামীর পায়ে সিজদা দাও। স্বামীর প্রতি তোমাদের কত মর্যাদা, এটা প্রমাণ করার জন্য রাহমাতুল লিল আলামিন এ মুসলমান যৌবন বয়সে 25 বছরে বিয়ে করলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রে। আমার উম্মতিরা রে, তোমাদের বিবি যদি বয়স্ক হয় খবরদার স্বামীকে যেন চ্যাংড়া বলে গালি না দেয়। আবার নবী বিয়ে করলেন আম্মাজান আয়েশা সিদ্দিকারে। আমার নবী বুড়া বয়সে শেষ বয়সে এসে আম্মাজান আয়েশা সিদ্দিকারে এটা প্রমাণ করে দিলেন তোমার স্বামী যদি বুড়া হয় খবরদার খবরদার তুমি তোমার স্বামীকে অবজ্ঞা করো না, অবহেলা করো না। রব্বুল আলামিন আমার হাবিবকে দিয়া উম্মতের জন্য দিক নির্দেশনা করে গেছেন। উম্মতিরা রে, আমার নবীজি যেগুলো করে গেছে শুধু উম্মতের কল্যাণের জন্য, জোরে বলেন ঠিক কিনা। বদমাইশ গুলো না বুঝার কারণে রাসূলকে নিয়ে উল্টা পাল্টা কথাবার্তা। রাসূল তো আপনার আমার জন্য। হে ছেলেরা, স্বামী তোমাদের মাথার তাজ, স্ত্রীরা মাথার তাজ মাথায় রাখো, সম্মান করো। সম্মানের ক্ষেত্রে রাসূল কত ভালোবাসতেন। মা খাদিজা তো ভালোবাসতেন নবীকে, আম্মাজান আয়েশা সিদ্দিকা কম ভালোবাসেন নাই। একদিনের কথা মনে পড়ে গেল, রাহমাতুল লিল আলামিন নবীজি আম্মাজান খাদিজার কথা মনে করে রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। আম্মাজান আয়েশা বলে, প্রাণের স্বামী আপনি কেন কাঁদছেন? বলে, আয়েশা রে, আজ বড্ড খাদিজার কথা মনে পড়ে যায়। মা খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে এত ভালোবাসবো, জীবনে কোনদিন খাদিজার কথা মনে আনতে দিব না। এর তারা প্রমাণ হয় নবীজির বিবিগণ কত ভালোবাসতো আমার নবীরে, জোরে বলেন ঠিক কিনা। ও নবী কঠিন মরণ দেশে পাইল রাখালি আর বেশে। ওরা বেশ বলে না, রাখালি আর বেশ দুইটা এক নয়, একটা আছে ছদ্ম বেশে। আমি যেরকম বক্তা হিসেবে আসি, আবার আগামীকাল যদি আপনাদের মেহমান হিসেবে আসি, অনেক সময় আসি আপনাদের এলাকায়, কোনো জায়গা আসি মেহমান হিসেবে, আবার কোনো জায়গা আসি একাই আপনাদের কাছে বক্তা হিসেবে। অনবী কঠিনে মরর দেশে আইল রাখালি আর বেশে, মিশরাই তো বনে জঙ্গলায় নবীজি আপনাকে দেখিবার মনে চাই। বলো আপনাকে দেখ ও নবীজি আপনাকে
এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে নবীজির গুণের কথা কি বলবো গো? নবীর আদর্শের কথা কি বলবো গো? সারা জিন্দেগি ভরে যদি আলোচনা করি শেষ হবে না। রাসূলের ইতিহাস বলে শেষ হবে না, রাসূলের কথা বলে শেষ হবে না। যিনি দুনিয়ার মধ্যে অনেকে বলে সিরাত তালিযুক্ত কাপড় গায়ে দিছে আমার নবীজি। হ্যাঁ বাবা, তালিযুক্ত কাপড় গায়ে দিছে, এটাও আপনার আমার জন্য। আমার উম্মতিরা যদি কেউ দরিদ্র হয়, যদি তাদের কাপড় সংকট হয়, অভাব থাকে, এই মানুষটা যেন কোনোদিন কষ্ট না পায়। কারণ আমার নবীও তালিযুক্ত কাপড় গায়ে দিছে। আবার আমার নবী একখানা পোশাক গায়ে দিছে, যা পৃথিবীর বুকে দাম ছিল ৪২,০০০ দিরহাম, যা পৃথিবীর কোনো রাজা বাদশা পড়তে পারে নাই। সুতরাং আবার আমার নবীজিটাও প্রমাণ করে দিয়ে গেল, তোমরা যদি কেউ দামি কাপড়, দামি পোশাক, দামি বাড়ি বানাও, খবরদার খবরদার অহংকার করো না, কারণ আমি নবী সর্বগুণের গুণান্বিত। করে বলেন ঠিক কিনা? ব্যাককলের এই ওয়াজগুলো দেখে না? ব্যাককল মৌলবীরা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে, এইটা দেখে না? খালি রাসূলকে ছোট বানাও, খালি রাসূলকে ছোট বানাও। আহা, রাসূলের শিক্ষা করলেন, রাসূল উম্মি, লেখাপড়া দেখা। আরে রাসূলের শিক্ষা ছাড় আল্লাহ, জোরে বলেন ঠিক কিনা? তোর শিক্ষা দুনিয়ার মৌলবী, এই জন্য গীবাত করা শিখছিস। আর রাসূলের শিক্ষক, জোরে বলেন না কে? এদের আমি কেমনে শিখাইব? বড় কষ্ট হয়। এ আমার যুবক ভাইয়েরা শোনে না, তুমি মৌলবী ওয়াজ করা শিখে গরু পালো নাই। নবী নবীদের নবী হইয়া মাটি টানছে, মাটি কাটছে। তুমি মৌলবী শুধু এসির মধ্যে বয়া বাতাস খাও, আর মাহফিলে হাজার জনতা নিয়ে কথা কও। একদিন মাঠে কাজ করে দেখো কেমন জ্বালা, একদিন বকরি চড়ায় দেখো কেমন জ্বালা। কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে বজ্জাত প্রাণী হলো বকরি, যেটা ছাগল। একটু বৃষ্টি হলে ব্যা ব্যা করে ডাকে, জোরে ভক্তি। ছাগলের উপরে বজ্জাত প্রাণী আছে, একটু খিদে লাগলে ব্যা ব্যা। এলাকার মানুষগুলো সবচেয়ে বেজাত প্রাণী হলো ছাগল, আর সেটা ধৈর্য ধারণ করে রাখালি করা এই পৃথিবীর মধ্যে একমাত্র রহমতের নবীর দ্বারাই সম্ভব। এই উম্মতিরা এইরকম ছাগল মার্কা এগুলোর লালন পালন করার জন্য কোন নবীর উপরে দায়িত্ব দেন নাই, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়েছে। এই জন্য নবীর এত গালি দিস, নবী কষ্ট পায় কাউকে বলে না, নবী দুঃখ পায় কাউকে বলে না। ওরে নবীর মনে কষ্ট দিয়া যতই তুই আও মুসলমান, বাইতুল মুকাররমের ইমাম হইয়া যাও গো, যত বড় মুক্তি হও না কেন, নবীকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। আর আল্লাহ যে ব্যক্তির দ্বারা কষ্ট পায় তার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। জোরে বলেন ঠিক কিনা? রাসূলকে কত কষ্ট দিছে। আরে রাসূল নামাজ পড়তে দাঁড়িয়েছে, উটের নারী ভুড়ি, পচা উটের নারী ভুড়ি এনে রাসূলের পিঠের পরে রাখছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে অনেক কষ্ট করে পিঠ থেকে সরাইয়া পিছনে তাকায় দেখে ইহুদিরা হাসতেছে। নবীজি বলছে, ভাই আপনাদের আনতে কষ্ট হয়নি? এই তো নবী। আর তোমার গালি দিলে সকালবেলা মামলা করো বিরুদ্ধে। জোরে বলেন ঠিক? আজকে আমি আশ্চর্য হয়ে গেছি। আজকে নিজেই একটা প্রশিক্ষণ আজকে নিলাম, জীবনে বড় একটা শিক্ষা হলো। মানুষ কত নিষ্ঠুর হয়ে যায়, মানুষের সাথে দুর্ব্যবহার কেমনে করে। আমাদের তো রাসূলের গুণ যদি থাকে রাগ করা যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই গুণে গুণান্বিত ছিল না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীজিকে এত আক্রমণ করার পর, ও যুবক, সবচাইতে বড় দুঃখের কথা শোনো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলের গায়ের মধ্যে দেখতেন ক্ষতর দাগ। নবীজিকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বুঝি ছোট্টবেলা বসন্ত রোগ হয়েছিল? কি হয়েছিল? বসন্ত রোগ হয়েছিল। নবী কায়সারে, তুমি জানো না পৃথিবীর কোন মশা মাছি তোমার হাবিবের গায়ে বসতে পারে না। এরা জোরে কইতেন রে, সুবহানাল্লাহ।
কথা বুঝে নিয়ে ডাকতে বলে নবী গো, ও মায়ের নবী, মদিনা মদিনা যেতে চান কি চান না? মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনা উপাল পশ্চিমে কই রাস্তা ধাওয়া, এই গরিবি দুঃখীর সালাম খানি গরিয়ার সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, মদিনা মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, নবীজির কথা বলতেছিলাম, শোনো গো। আমার নবীকে যারা গালি দেয় নবী কৃষক, নবী কয় হায়াতি খায়রুল লাকুম, নবীকে আমার উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। রাষ্ট্র চালাইবেন নবী, সংসার করবেন নবী, ব্যবসা করবেন নবী। মুসলমান কোন কাজের মধ্যে নবী নাই? সব জায়গায় রাহমাতাল লিল আলামিন। নবী কয় উম্মতিরা গো, আমি নবী আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করতে পেরেছি, এই জন্য আমার উম্মতের জীবনটা বড় ধন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও যুবক, যারা আমার নবীকে নিয়ে কটূক্ত করো, বাজে মন্তব্য করো, কাউ বয়, কেউ কয় নবী গরুর রাখা। ও যুবক, বড় কষ্ট হয়, হয়তো তারা বড় বক্তা, বড় নামি দামি বক্তা। আমি কারো গীবাত করতে চাই না, সমালোচনা করতে চাই না। একটা কষ্ট আমার ভিতরে, আজকে যারা আমার নবীকে নিয়ে কটূক্ত করো, এর তৎকালীন জামানায় তো গরুই ছিল না, সামান্য কিছু ছিল। রাসূল তো বকরি রাখালি করছে, রাখালি আর ভেসে রাসূল আসছে দুনিয়ায়। কারণ মা খাদিজা এই সমস্ত দৃশ্য দেখাইয়া, নবীজির মুজিজা দেখাইয়া দেখাইয়া অসংখ্য মুসলিমের কালেমার মালা পড়ায় মুসলমান বানাইছে। ধরে বলেন ঠিক কিনা? ও যুবক, আমার নবী তো আমার রাষ্ট্রনায়ক ছিল গো। নবীজি রাজাদেরও রাজা ছিল। উম্মতিরা গো, তোমরা যদি কেউ ধনী হও, যদি কেউ এমপি হও, মন্ত্রী হও, তোমাদের ভিতরে যেন অহংকার না হয়, তোমরা যেন কেউ অহংকারী না হও। এই জন্য রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে মিশরালো, বকরি চড়াইলো, রাসূলুল্লাহ মাটি কাটলো, মাটি টানলো। আবার রাজা আরো রাজা, নবীজি আমার রাষ্ট্রনায়ক ছিল। নবী বুঝাই দিয়ে গেল, আমার উম্মতের মধ্যে কেউ ধনী যদি হয়, কেউ যদি টাকাওয়ালা হয়, উম্মতিরা যেন কেউ অহংকারী না হয়। ধরে বলেন ঠিক কিনা? ও নবী কঠিন মরণ দেশে আইলরা খালি আর বেশি, মিশরাই তো বনে জঙ্গলায় নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। বলেন আপনাকে নবীজি, আপনাকে দেখিবার মন। বনের যত পশুগণ ভক্তি
ভক্তি করে নবীর দুসরণ মেঘমালা মর ছায়া দিত গায় নবীর এই সমস্ত মজেদা দেখা বিবি খাদিজা বলেন নবীর এই সমস্ত দেখা বিবি খাদিজা জীবন জৈবন সফল নবীর পায় নবীজি কোন সাধনে পাইব মহব্বতে বলেন কোন সাধনে পাইব আপনায় নবীজি কোন সাধনে ওর পরি ফেরেশতাগণ করে কত জালাতন সাপ এসে বাতাস করে গায় নবীজি কোন সাধনে পাইব আপনায় বলো কোন সাধনে নায়ক নবীজি কোন এ দুনিয়ার মুসলমান শুইনা লও গো যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো রাসূলুল্লাহ মা এখন এক আলেমরা কয় নবীজি খাদিজা বুড়িকে বিয়ে করছে নবী ছিল দরিদ্র নবীর অভাব ছিল আমি কারো সমালোচনা নয় শুধু বোঝানোর জন্য বলতেছিলাম একটা বিষয় নবীকে বায়ানাম উত্তম আখলাক উত্তম চরিত্র যা রাসূলের ভিতরে দিছে যে গুণাগুণ দিছে পৃথিবীর কোন নবী রাসূলকে দেয় নাই জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা ও যুবক রাসূল খাদিজার অফার দেয় নাই নবীজি অফার দিছে খাদিজা ঘটকের মাধ্যমে রাসূলুল্লাহ রাজি হন নাই রাসূল বলছে আমার চাচা আছে আবু তালিব যে পরামর্শ করো আবু তালেবের কাছে পরামর্শের মাধ্যমে রাসূলুল্লাহর সঙ্গে বিয়ে হয় এটাও নবী বুড়া মানুষটাকে বিয়ে করল শুধু উম্মাতের জন্য আমার উম্মাতের মধ্যে অনেক যুবক আছে তাদের স্বামীর বয়স কম এই বিবির বয়স বেশি আবার নবীজির বয়স যখন 25 আম্মাজান খাদিজাতুল কুবরার বয়স তখন 40 নবীর বয়স যখন 53 আম্মাজান আয়েশা সিদ্দিকার বয়স তখন 7 আমার নবীজি প্রমাণ করে দিয়ে গেলেন উম্মতের জন্য আমার উম্মতিরা যদি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করতে হুকুম থাকতো গো ওই সমস্ত স্ত্রীদেরকে আল্লাহ হুকুম দিতেন তোমার স্বামীর পায়ে সিজদা দাও স্বামীর প্রতি তোমাদের কত মর্যাদা এটা প্রমাণ করার জন্য রাহমাতুল লিল আলামিন এ মুসলমান যৌবন বয়সে 25 বছরে বিয়ে করলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রে আমার উম্মতিরা রে তোমাদের বিবি যদি বয়স্ক হয় খবরদার স্বামীকে যেন চ্যাংড়া বলে গালি না দেয় আবার নবী বিয়ে করলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রে আমার নবী বুড়া বয়সে শেষ বয়সে এসে আম্মাজান আয়েশা সিদ্দিকা রে এটা প্রমাণ করে দিলেন তোমার স্বামী যদি বুড়া হয় খবরদার খবরদার তুমি তোমার স্বামীকে অবজ্ঞা করো না অবহেলা করো না রব্বুল আলামিন আমার হাবিবকে দিয়া উম্মতের জন্য দিক নির্দেশনা করে গেছেন উম্মতিরা রে আমার নবীজি যেগুলো করে গেছে শুধু উম্মতের কল্যাণের জন্য জোরে বলেন ঠিক কিনা বদমাইশগুলো না বুঝার কারণে রাসূলকে নিয়ে উল্টা পাল্টা কথাবার্তা রাসূল তো আপনার আমার জন্য হে ছেলেরা স্বামী তোমাদের মাথার তাজ স্ত্রীরা মাথার তাজ মাথায় রাখো সম্মান করো সম্মানের ক্ষেত্রে রাসূল কত ভালোবাসতেন মা খাদিজা এত ভালোবাসতেন নবীকে আম্মাজান আয়েশা সিদ্দিকা কম ভালোবাসেন নাই একদিনের কথা মনে পড়ে গেল রাহমাতুল লিল আলামিন নবীজি আম্মাজান খাদিজার কথা মনে করে রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে
আম্মা জান আয়েশা বলে, প্রাণের স্বামী আপনি কেন কাঁদছেন? বলে, আয়েশা রে, আজ বড্ড খাদিজার কথা মনে পড়ে যায়। মা খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে এত ভালোবাসবো, জীবনে কোনোদিন খাদিজার কথা মনে আনতে দিব না। এর তারা প্রমাণ হয় নবীজির বিবিগণ কত ভালোবাসতো আমার নবীরে। জোরে বলেন ঠিক কিনা? ও নবী কঠিন মরদ দেশে খাইল রাখালি আর ভেষে। ওরা বেশ বলে না, রাখালি আর ভেষ দুইটা এক নয়, একটা আছে ছদ্মবেশে। আমি যেরকম বক্তা হিসেবে আসি, আবার আগামীকাল যদি আপনাদের মেহমান হিসেবে আসি, অনেক সময় আসি আপনাদের এলাকায়, কোন জায়গায় আসি মেহমান হিসেবে, আবার কোন জায়গায় আসি একাই আপনাদের কাছে বক্তা হিসেবে। অনবী কঠিনে মরর দেশে আইল রাখালি আর ভেষে, মিশ্রিত বনে জঙ্গলায় নবীজি আপনাকে দেখিবার মনে চাই। বলো আপনাকে দেখ ও গো নবীজি আপনাকে দেখ। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে নবীজির গুণের কথা কি বলবো গো? নবীর আদর্শের কথা কি বলবো গো? সারা জিন্দেগি ভরে যদি আলোচনা করি শেষ হবে না। রাসূলের ইতিহাস বলে শেষ হবে না, রাসূলের কথা বলে শেষ হবে না। যিনি দুনিয়ার মধ্যে, অনেকে বলে সিরাত তালি যুক্ত কাপড় গায়ে দিছে আমার নবীজি। হ্যাঁ বাবা, তালি যুক্ত কাপড় গায়ে দিছে, এটাও আপনার আমার জন্য। আমার উম্মতিরা যদি কেউ দরিদ্র হয়, যদি তাদের কাপড় সংকট হয়, অভাব থাকে, এই মানুষটা যেন কোনোদিন কষ্ট না পায়। কারণ আমার নবীও তালি যুক্ত কাপড় গায়ে দিছে। আবার আমার নবী একখানা পোশাক গায়ে দিছে, যা পৃথিবীর বুকে দাম ছিল ৪২,০০০ দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশা পড়তে পারে নাই। সুতরাং আবার আমার নবীজিটাও প্রমাণ করে দিয়ে গেল, তোমরা যদি কেউ দামি কাপড়, দামি পোশাক, দামি বাড়ি বানাও, খবরদার খবরদার অহংকার করো না, কারণ আমি নবী সর্বগুণের গুণান্বিত। করে বলেন ঠিক কিনা? ব্যাককলের এই ওয়াজগুলো দেখে না? ব্যাককল মৌলবীরা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে, এইটা দেখে না? খালি রাসূলকে ছোট বানাও, খালি রাসূলকে ছোট বানাও। আহা, রাসূলের শিক্ষা করলেন, রাসূল উম্মি, লেখাপড়া দেখা। আরে রাসূলের শিক্ষা সঙ্গ আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? তোর শিক্ষা দুনিয়ার মৌলবী, এই জন্য গীবাত করা শিখছিস। আর রাসূলের শিক্ষক, জোরে বলেন না কে? এদের আমি কেমনে শিখাইব? বড় কষ্ট হয়। এ আমার যুবক ভাইয়েরা, শুনে নাও, তুমি মৌলবী ওয়াজ করা শিখে গরু পালো নাই। নবী নবীদের নবী হইয়া মাটি টানছে, মাটি কাটছে। তুমি মৌলবী শুধু এসির মধ্যে বয়া বাতাস খাও, আর মাহফিলে হাজার জনতা নিয়ে কথা কও। একদিন মাঠে কাজ করে দেখো কেমন জ্বালা, একদিন বকরি চড়ায় দেখো কেমন জ্বালা। কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে বজ্জাত প্রাণী হলো বকরি, যেটা ছাগল। একটু বৃষ্টি হলে ব্যা ব্যা করে ডাকে, জোরে ভক্তি। ছাগলের উপরে বজ্জাত প্রাণী আছে, একটু খিদে লাগলে ব্যা ব্যা। এলাকার মানুষগুলো সবচেয়ে বেজাত প্রাণী হলো ছাগল, আর সেটা ধৈর্য ধারণ করে রাখালি করা এই পৃথিবীর মধ্যে একমাত্র রহমতের নবীর দ্বারাই সম্ভব। এই উম্মতিরা এইরকম ছাগল মার্কা এগুলোর লালন পালন করার জন্য কোন নবীর উপরে দায়িত্ব দেন নাই, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়েছে। এই জন্য নবীর এত গালি দিস, নবী কষ্ট পায় কাউকে বলে না, নবী দুঃখ পায় কাউকে বলে না। ওরে নবীর মনে কষ্ট দিয়া যতই তুই আও মুসলমান, বাইতুল মুকাররমের ইমাম হইয়া যাও গো, যত বড় মুক্তি হও না কেন, নবীকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। আর আল্লাহ যে ব্যক্তির দ্বারা কষ্ট পায় তার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। জোরে বলেন ঠিক কিনা?
রাসূলকে কত কষ্ট দিছে। আরে রাসূল নামাজ পড়তে দাঁড়িয়েছে, উটের নাড়ি ভুড়ি, পচা উটের নাড়ি ভুড়ি এনে রাসূলের পিঠের পরে রাখছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে অনেক কষ্ট করে পিঠ থেকে সরাইয়া পিছনে তাকায় দেখে ইহুদিরা হাসতেছে। নবীজি বলছে, ভাই আপনাদের আনতে কষ্ট হয়নি, এই তো নবী। আর তোমার গালি দিলে সকালবেলা মামলা করো বিরুদ্ধে, জোরে বলেন ঠিক। আজকে আমি আশ্চর্য হয়ে গেছি, আজকে নিজে একটা প্রশিক্ষণ আজকে নিলাম, জীবনে বড় একটা শিক্ষা হলো। মানুষ কত নিষ্ঠুর হয়ে যায়, মানুষের সাথে দুর্ব্যবহার কেমনে করে। আমাদের তো রাসূলের গুণ যদি থাকে রাগ করা যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই গুণে গুণান্বিত ছিল না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীজিকে এত আক্রমণ করার পর, ও যুবক, সবচাইতে বড় দুঃখের কথা শোনো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলের গায়ের মধ্যে দেখলেন ক্ষতর দাগ। নবীজিকে ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বুঝি ছোট্টবেলা বসন্ত রোগ হয়েছিল? কি হয়েছিল? বসন্ত রোগ হয়েছিল। নবী কায়সারে, তুমি জানো না পৃথিবীর কোন মশা মাছি তোমার হাবিবের গায়ে বসতে পারে না। এরা জোরে কইতেন রে, সুবহানাল্লাহ। কথা বুঝে নিয়ে ডাকতে বলে, নবী গো, ও মায়ের নবী, আপনার কি করে দিন বসন্ত রোগ ছিল গো? নবী ডাক দি, কায়সারে, তুমি কি জানো না তোমার হাবিবের গায়ে পৃথিবীর কোন মশা মাছি লোক বসতে পারে না? এই দাগগুলো আমার কালেমার দাওয়াত রে, এই দাগগুলো আমি নবী দুনিয়ার মধ্যে নামাজের ওয়াজের দাগ, আমি নবী কালেমা প্রচারের দাগ, আমি নবী যখন নামাজ কালেমার দাওয়াত দিয়ে যখন ইসলাম প্রচারে রাস্তায় বাইর হতাম, দুষ্ট কাফেরেরা পাথর সুরে সুরে মারত। এই পাথরের দাগে আমার ক্ষত বিক্ষত দেহখানা করে ফেলেছে। এই পাথরের দাগগুলো দেহের মধ্যে আছে। আম্মা জান দোয়া করে, আল্লাহ যারা পাথর মারছে তাদের হালাক করে দাও। নবীজি হাতটা চেপে ধরে বলে, খবরদার, খবরদার, ওরা যদি হালাক হয়ে যায় আমি রব্বুল আলামিনের কাছে কার জন্য আমি ই করব, দোয়া করব, কাদের কাছে আমি ইসলামের দাওয়াত দিব? আরে বিবিগণ শোনো, কাল কিয়ামতের ময়দানে এমন সময় আম্মা জান, খালি আম্মা জান আয়েশা সিদ্দিকা দোয়া করে, আল্লাহ আমার বিবি, আমার স্বামীর গায়ের দাগগুলো তুমি মোচন করে দাও। নবী কয়, না রে আয়েশা, না, এই দাগগুলো দেখাইয়া হাসরের ময়দানে আমার পাপিষ্ঠ উম্মতের আমি পার করে দিব। ও যুবকেরা, তেলের কান্ডা লাগা শোনো গো, এই নবী বলেন আমার অন্তেকালটা উম্মতের জন্য ফাতিফা খায়রুল লাকুম। নবী তা আমার উম্মতিরা রে, আমার ওফাতটা উম্মতের কল্যাণের জন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? ওই আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আপনাকে আর জোরে বলেন, আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আপনাকে ও নবী ও এইতে গুড়িয়া বাঁশির বেদনা বুঝাইলে কেউ বোঝে না, শোনাইলে কেউ শুনিতে যে চায় না। এই কাঙ্গালের বাসনা একবার লয়া যান গো মদিনা। বলেন এই কাঙ্গালের একবার লয়া যান গো মদিনা।
দেখব আপনার নূরের রওজা খান গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। বলো আপনাকে চায় গো নবীজি, আপনাকে। এ আমার ভাইরা আমার, রহমতের নবী ও যুবক, রহমাতুল লিল আলামিন। এতগুলো আগে দিলে হইব, শেষ করবো নাকি? এ মুসলমান শোনা না, রহমাতুল লিল আলামিন এই পৃথিবীর মধ্যে সর্বগুণের গুণান্বিত ছিল। বাবা হিসেবেও শ্রেষ্ঠ, স্বামী হিসেবেও শ্রেষ্ঠ, নেতা হিসেবেও শ্রেষ্ঠ, যার কোনো তুলনা হয় না। জোরে বলেন ঠিক কিনা? কেমন শ্রেষ্ঠ ছিল! নবী যখন কালেমার দাওয়াত দিতে যাইয়া এক মহিলা তাকে ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে, গটি কম্বল নিয়ে দাঁড়ায় আছে। নবীজি বলে, মা আপনি এগুলো নিয়ে দাঁড়ায় আছেন, এগুলো নিয়ে দাঁড়ায় আছেন মা গো? বলে, বাবারে আমার ছেলেগুলো ওই জঙ্গলের মধ্যে আছে, ছেলের কাছে যাব। শুনছি এক জাদুকার মক্কা নগরে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ভয়ঙ্কর এক জাদুকার। তার সামনে পড়লেই তো কালেমা পড়ে মুসলমান হওয়া লাগে। এই বজ্জাতটার ভয়ে আমি দেশ ছেড়ে পালাইতেছি, বাড়ি ছেড়ে পালাইতেছি রে। আমার নবী কয়, মাগো আপনার এই বোঝাগুলো আমি বহন করে দিবনি। কয়, দিলে তো ভালোই হয়। কেমন নবী রে মৌলবী সাহেব, তুমি ইমাম হইয়া কারো সাহায্য করতে পারো না, মুফতি হইয়া মাওলানা হইয়া অহংকার এসে গেছে। নবীজি তার নিজের মাথায় বহন করলেন বোঝাটা। বাবারে বোঝাটা বহন করে নিয়ে যায়, আর আমার নবীরে গালি গালাস করে বুড়ি। আরে গালি দেয় বেটা, মুহাম্মাদের আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই বড়া পড়ার যন্ত্রণায় বাড়ি থাকতে পারলাম না। এই বড়া পড়া যদি মরে যেত ভালো হতো। এই বড়া পড়া গালি দিতে দিতে যায়। বোঝা বহন করে নিয়ে নবীজি চলে আসতেছিল। যুবক শোনো গো, যখন রাসূলুল্লাহ বলে, বুড়িমা এই তোমার গন্তব্য স্থানে চলে আসিস স্থানে, বুড়িমা রাখো গো, চলে যায়। বুড়ি ডাক দেখায়, বাবারে যুবক দাঁড়া, তোর পরিচয় তো নিলাম না, সারা পথ শুধু আমি ভক ভক করে গাবাইলাম, একটা কথার উত্তর দিলি না, এত কষ্ট করে বোঝা বহন করলি। বাবারে তোর পরিচয়টা একটু দিয়া যা। আমার নবী ডাক দেখায়, বুড়িমা যাকে তুমি সারা পথ গালিগালাজ করো না, যার বিরুদ্ধে তুমি এত অভিযোগ করলা, বুড়িমা আমি সেই কপাল পোড়া, আমি সেই এতিম বালক রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। বুড়ি ডাক দিয়ে কয়, বাবা রে মুহাম্মদ, তুমি যদি সত্যি নবী হও, তুমি যদি সত্যি নবী হও, আর একটা মিনিট আমি দেরি করব না, আমার কালেমা পড়ায়া দাও। নবী কয়, মাগো তুমি তো বললা সে বড় জাদুকার। কয়, বাবারে তুমি যদি আসলেই প্রকৃত জাদুকার, কারণ তোমার মতো মানুষ আল্লাহর পয়গম্বর, তোমার মতো ধৈর্যশীল আল্লাহ পয়গম্বর বানাইছে। বাবা মুহাম্মদ একটু দেরি করিস না, আমার কালেমা পড়ায়া দিলা ইলাহা ইল্লাল্লাহ। আইরে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়ার দিন, বলো হায় রে আমার নবীর মায়া। উম্মতের সামনে আজি হইতেছে বিলীন, হায় রে আমার নবীর মায়ার দিন। ফরমায়াছেন হযরত হাফসা খাতুন, ওরে না জুটিত একটি দানা খেজুর কোনদিন,
না জুটিত একটি দানা, না জুটিত একটি দানা খেজুর কোনদিন। হায় রে আমার নবীর মায়ার দিন, বলো হায় রে আমার নবী। উম্মতের সামনে আজি হইতেছে বিলীন, হায় রে আমার নবীর মায়ার দিন। ফরমায়াছেন হযরত খাদিজা খাতুন, ওরে মাঝে তত নবীর চুলায় জ্বলত না আগুন। কোন নবীরে গালি দিস তোরা? ওরে মাঝে তত নবীর চুলায় জ্বলত না আগুন। হায় রে আমার নবীর মায়া, হায় রে আমার নবীর মায়ার দিন। না জুটিত একটি দানা খরমা কোনদিন, হায় রে আমার নবীর মায়ার দিন। ফরমায়াছেন হযরত আয়েশা খাতুন, মোটা সুতার চাদর নবীর ছিল যে খান, সেই চাদরে গায়ে বিছানা, সেই চাদরে গায়ে বিছানা শুইতেন শীতের দিন। হায় রে আমার নবীর মায়ার দিন, বলো হায় রে আমার। উম্মতের সামনে আজি হইতেছে বিলীন, হায় রে আমার নবীর মায়া। এ দুনিয়ার মুসলমান কথাগুলো বলতে গেলে বড্ড কষ্ট হয় রে। নবী আমার 3 দিন অনাহারে, 3 দিন অনাহারে, হাঁটতে পারে না। হযরত আনাস বলে আমি দেখলাম হুজুর হেঁটে যায়, লাঠিখানা ভর দিয়া এদিক ওদিক হেলে দুলে পড়ে যায়। রাসূলুল্লাহ হেঁটে যায়, ডান দিকে হেলে যায়, বাম দিকে হেলে যায়। আরে আমার নবীর পেটে 3 টুকরা মুসলমান কাপড় বাঁধা, পাথর বাঁধা রয়েছে। এত বড় মুসলমান যিনি সর্বগুণের গুণী, যাকে আল্লাহ এত বড় ধন ভান্ডারের মালিক বানায়া দিলেন, যাকে আল্লাহ পৃথিবীর কুল কায়নাতের নবী গো, এই নবীর আদর্শ কেন তোমার মধ্যে নাই? ও যুবক ভাইরা শোনো, রাসূলুল্লাহ পেটে পাথর বাঁধছে আলেমরা, আমি আপনি তো একদিনও বানলাম না। খালি রাসূলের বিরুদ্ধে তোমরা তো বিমানে চললা, হেলিকপ্টারে চললা, বাড়ি গাড়ি করলা, রাসূল তো কিছু করে যান নাই। একটা কথা বেশি কষ্ট পাই আমি, আমার নবী ইন্তেকালের পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা একটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে মুসলমান 4 কাঠা জমি, 4 শতক বা 4 শতক 1 কড়া জমি, এটা রাসূলুল্লাহ জীবন দশায় রেখে গিয়েছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা দরখাস্ত করলেন বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। রাসূলের বাবা, রাসূলের শ্বশুর, এদিকে রাসূলের প্রথম সাহাবী, একেতে রাসূলের শ্বশুর আম্মা জান আয়েশার আব্বা জান, দ্বিতীয় হলো ইসলামের প্রথম খলিফা। এই চিঠির মধ্যে লেখলেন আব্বা জান, রাসূলুল্লাহ ইন্তেকালের পরে রাসূলুল্লাহ যে সম্পদটা রেখে গেছে অপাত সূত্রে আমি মালিক, সুতরাং যেহেতু আমার নবীজি নাই, যেহেতু নবীর উত্তরসূরি অধিকারে এই জমিটার মালিক আমি হয়ে যাব। রাসূলুল্লাহ এ মুসলমান শোনো, আম্মা জান আয়েশার চিঠিখানা রাসূলুল্লাহর মুসলমান কার হাতে বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বলেন। হযরত আবু বকর বাইতুল মালে গেলেন, বাইতুল মালে যাইয়া চিঠিখানা ভিতর থেকে বাইর করলেন, কাগজের নথিপত্র দেখেন, দেখা পর দেখে রাসূলুল্লাহ জীবন দশায় এই জমিটাও আল্লাহর নামে উম্মতি মুহাম্মাদের নামে ওয়াকফ করে গেছে। ধরে বলেন মারহাবা। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাকতে বলে, আমার কন্যা শোনো গো, তুমি এমন একজন জগৎ বিখ্যাত নবীর বিবি, কারো ব্যক্তিগত কারণ নাই, নবী, নবী সর্বজননী, নবী আমার উম্মতের কান্ডারি,
আমার নবীর যার তুলনা হয় না, ধরে বলেন মারহাবা। আর সেই নবীর নামে বিরোধিতা করালে নবীর ব্যাংক ব্যালেন্স কত ছিল, নবীর বাড়ি কয়টা ছিল, নবীর ঘর কয়টা ছিল, নবীর জমি কয়টা ছিল। আজকে সেই নবীর বিরুদ্ধে যখন কথা বল, আমরা সুন্নি হয়ে সহ্য করতে পারি না, কারণ আমরা সুন্নি না, আমরা জানের চাইতে নবীরে ভালোবাসি। জোরে বলেন ঠিক কিনা? যুবক দিলের কান্ডা লাগায় শোনো, নবী বলেন ওয়াফাতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। নবী উম্মতির আগো আমি নবী ওফাত করলাম, ইন্তেকাল করলাম উম্মতের জন্য। যদি কোনো উম্মতিরা পৃথিবীর মধ্যে ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি আল্লাহ জনাব মোহাম্মদ আল্লাহ আব্দুর রহিম সাহেব আল্লাহ দয়া করে মায়া করে আব্দুল্লাহ খানু মিয়া আল্লাহ মোহাম্মদ মুসলমান ফেরা মিয়া আল্লাহ আব্দুল খালেক মিয়া ফারুক মিয়া সহ আব্দুর রহিম মিয়া সাহেব তাহের মিয়া সাহেব আল্লাহ ভালো কর্ম করেছে, সঙ্গে সঙ্গে নবীজি প্রশংসা করে আল্লাহর দরবারে। এবার যদি কোনো উম্মতিরা গুনাহ করে গো, এ মুসলমান শুনে নাও, শুনে নাও, এ মুসলমান চৌধুরী নিয়াজ মাহমুদ মিয়া, হাসান আলী সাহেব, মুফতি মিয়া সাহেব, আল্লাহ মতি মিয়া সাহেব, ইদ্রিস মিয়া সাহেব, নিয়ামত আল্লাহ সাহেব, আব্দুর রহমান সাহেব, আল্লাহ শেলু মিয়া, শেকুল মিয়া আল্লাহ, এরা গুনাহ করেছে। আল্লাহ গো, আমি আমার উম্মতের হইয়া ইস্তেগফার করলাম, তুমি তারে মাফ করে দাও। এর মুসলমান অন্যায় করে ছেলে মাফ চায় বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর উম্মত হয়েছি, ভুল করি আমরা, ক্ষমা চাই আমার নবী। সেই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়। ওরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়, ওরে যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়। ওগো আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়। ওগো নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার। ওগো নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে না গো, যাব আমি সোনা, বলো যাব আমি সোনা। ওগো আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, নবীর প্রেমে এত জাদু, ডাকিলে ওরে এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও না গো, যাব আমি সোনা, জোরে জোরে বলো, যাব আমি সোনার মদিনায়, বলো যাব ওগো আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি মদিনায়। যেতে চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? আমার বাবারা, আমার এই নবীজির পক্ষে থাকলে লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? নবীজিকে আল্লাহ বলছেন বাইয়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র, যা অন্য কারোর ভিতরে নাই, এই গুণের গুণান্বিত। উম্মতের এই গুণের দরকার আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? তিনটা বিষয় আছে, এরপরে আমি আলোচনা করবো, আল্লাহ বাসায় রাখলে। নাম্বার 1, তাবারক আছে আপনাদের জন্য, তাবারকের ব্যবস্থা করছে কমিটির ভাইয়েরা। খুশি হন নাই? জোরে বলেন, খুশি হন নাই? কে কে বেজার আছেন একটু হাত তোলেন দি। তাবারক আছে, খাবেন, রাজি আছেন তো সবাই? তাবারক নিয়ে যাবেন না? একটু হাত উঠান না। তাবারক নিবেন তো? জানালা কেটেছি, আজান শুনবো, বাতাস খাবো, খাও। আইসু ওয়াজে ওয়াজ শুনবো, খাও তাবারক। যেটা বলেন ঠিক কি না? গুনাহ মাফ করে নিয়ে যাবো।
2 নাম্বার দিছে হুজুর, ওটা পরে করি। আটটসিন একটু জিকির করছে, জিকির কোনো আটটসিন নাই, জিকির সব আল্লাহ। যেটা বলেন ঠিক কিনা? জিকির কার? যেটা বলেন কার? সরমুনা, সারসিনা, ফুরফুরা, শিব, দেওয়ানবাগ, বান্ডারি, তাবলিক, আমলিকের কোনো জিকির নাই। জিকির হলো সব। যেটা বলেন কার? আমরা কার? জমিন কার? দিব আল্লাহ বাসায় রাখে। 3 নম্বরে মসজিদের কালেকশনটা, মসজিদের কাজ চলতেছে। দেখছেন অবস্থাটা? এই আজরাইল যে কোনো মুহূর্তে ধরতে পারে। ও তোর পিছে 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 ঘুরছে সমন, কোন দিন গলায় পড়বে বেরি, দেখ না মন চাক মারিয়ে দুনিয়াদারি, ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমি ঘন্টাটা চলে গেছে আলোচনা করতে, নবীর বাইক, নবীর আখলাক শরীয়ত নিয়ে কথা বলতে যায়। এই কি হলো? কথায় পাশে গালি দেয় কারা? অসভ্য ছেলেরা। গালিগালাজ করো না আব্বা, গুনাহ হবে। আল্লাহর এটা এখানে 2টা জিনিস পাবে, একটা রহমত, একটা গজব। আপনারা মিডিয়ার বন্ধ করেন, দুনিয়ার আস্তে আস্তে পরে আলোচনায় আসে। আমার বাবারা, বিশেষ করে এই মাহফিলটা সুন্দর হোক। মসজিদ আল্লাহর ঘর। কার ঘর? জোরে বলেন কার ঘর? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, রাসূল বললেন আমি একটা মসজিদ বানাতে চাই। কে বললেন? জোরে বলেন কে বললেন? রাসূলুল্লাহ বলেন আমি একটা মসজিদ বানাতে চাই। এই মাহফিল দাওয়াত দিয়েছে কে? আমারে কে দিয়েছিলেন? কালেকশন করতে হইব। আমি হুকুম চাই এই জন্য, কারণ আপনি তো আমার সাথে গেছিলেন, আজকে ওই মাহফিলে গেছিলেন, তারা যে কি ব্যবহারটা করছে আমি সব জানেন। আমি রুল আমিন সিদ্দিকী কারণ ঠগাইতে জানি নাই, কারণ আল্লাহর কাছে আমার নালিশ হল আল্লাহর কাছে। যদি কেউ আমার সাথে বেইনসাফি কাজ করে, আমি রুল আমিন সিদ্দিকী আল্লাহর কাছে নালিশ দিয়ে এখন তো বিফলে যাই নাই, আর যাবেও না, আশা করি যাবেও না। কেন? আমি মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে বেশি। মুসাফিরের চোখের পানি আল্লাহ বিফলে দেয় না। কারণ মানুষ ভুল করতে পারে, সে ভুলটা নাম নিজেরা শুধরাতে হবে। এমন ভাবে মাহফিলটা, আপনাদের মাহফিলটা নষ্ট করার জন্য পায়তারা শুরু হয়েছিল যে আমাকে 12টা পর্যন্ত মাহফিল করতে হবে। একটা মানুষ 2 থেকে 2 ঘন্টা আলোচনা করলে সে এমনি অফায় দেয়। এখন আল্লাহ ভালো জানে, অনেক যাক, আল্লাহ সেবা করুক। আমি পরে কথা বলবো বিষয়টা নিয়ে, আমি কথা বলবো, প্রয়োজন আছে বলার। তারপরেও আপনাদের কাছে আমার একটা নালিশ দাবি থাকবে। এই মসজিদের জন্য আমরা অনুরোধ করব, রাসূলুল্লাহ যখন চাইলেন তখন আবু আইয়ুব আনসারী, নাম কি? আবু আইয়ুব আনসারী, ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাড়িটা দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? কি দিল? বাড়িটা দান করে দিছে। রাসূল বলে আনসারী তুমি থাকবা কোথায়? ইয়া রাসূলুল্লাহ আমিও আল্লাহর, মসজিদও আল্লাহ, আমার আসল বাড়িটা হলো কবর, কোথায় থাকবে? আবু আইয়ুব আনসারীকে বলতেছে নবীজি তুমি কোথায় থাকবা? মনে রাখবেন কিন্তু, কোথায় থাকবা? বলে হুজুর দুনিয়া এটা তো আমার সানি বাড়ি, 2 দিনের জন্য, আমার আসল বাড়িটা কবর, আবাদান আবাদান, চিরস্থায়ী। হুজুর আমার তো আসল বাড়ি ওইটা, ওই বাড়িটা আমার ঠিক করতে হবে, ওটা প্লাস্টার করতে হবে, টাইলস লাগাইতে হবে, এসি লাগাইতে হবে। কথা বোঝেননি? কথা বোঝেন আমার মানে? আবার আপনার মনে করেন আমি এগুলো কইতেছি, মানে কথার কথা, যদি আমল করে যাতে বাড়ি দান ধ্যান করে ওই কবরটা ভালো হবে। জোরে বলেন ঠিক কিনা? ঝড় বৃষ্টি হইলে ভাঙ্গা ঘরে শান্তি আছে? এই যে কাল বৈশাখী ঝড় আসবে, যাদের ঘর দরজা নড়ভার করে, খালি দুয়া ইউজ পড়তে পড়তে রাত শেষ হয়ে যায়। যেটা বলেন ঠিক কিনা? যাদের বিল্ডিং ভালো সব আরামে ঘুমায় থাকে, সকালবেলা ঘুমতে করে কিরে ঝড় হয়েছে নি, তো কবরটা এইরকম শান্তি করতে চান কে কে? একটু হাত তোলেন দি। আল্লাহ আপনাদের কবুল করুন। 3টা দাবি করছেন, দাবিটা পুরা করার চেষ্টা করবেন। তবে এটা হলো আপনাদের কাছে আমার দাবি থাকবে মসজিদের জন্য কি কি লাগবে বাবা? ইট বালু, ইট বালু রড। কোন দরদি বান্দা আছেন যে আপনি 1/2 মণ রড বা 1 মণ রড বা 10 বস্তা সিমেন্ট, আমি আপনার 1 টন 1 গাড়ি বালু, দরদি বান্দা আপনারা মন থেকে একটু আল্লাহর রাস্তে মনটা নরম করে, কোনো ব্যক্তি ভালো কাজের নিয়ত করলে আল্লাহ সব লেখা শুরু করে দেয়। কোনো ব্যক্তি যদি খারাপ কাজে নিয়ত করে, যতক্ষণ তো করে না গুনাহ লেখা হয় না। একটু দয়া করে কোনো দরদি বান্দা থাকলে একটু হাতটা উঠায় বলবেন যে ভাইজান আমি এই জিনিসটা আল্লাহর রাস্তায় দান করবো। কোনো দরদি বান্দা আছেন? কোনো দরদি বান্দা আছেন যে ভাই আপনি হাত থেকে যে ভাইজান আমি ওর মতো 10,000 20,000 চাবো না আপনাদের কাছে, আপনার ইমান যে ভাইজান আমি 1 গাড়ি বালু দিব।
ভাইজান আমি 10 বস্তা সিমেন্ট দিব, ভাইজান আমি 1 টন রড দেব, বা আমি 20 বস্তা সিমেন্ট দিব, 10,000 টাকা দিব। কার মন চাই একটু ইমানি জজবানি আল্লাহর রাস্তে আল্লাহকে দেখাবেন। আল্লাহ কোন পাগলটা হাত উঠাইবে আল্লাহ তুমি জানো। আল্লাহ পৃথিবীর মধ্যে 1 টাকা গ্রহণ করে না 70 টাকার ফয়সালা না করে। এখন আল্লাহর ঘর মসজিদের জন্য আল্লাহ যেন আপনাদেরকে জেলখানায় না নেয়, হাসপাতালে না নেয়। আল্লাহ গো কঠিন ব্যাধি দিও না আল্লাহ। কত রোগ অসুখ দিয়েছো অসুখ দিয়েছো আল্লাহ। ঘরের মধ্যে মা বাবা পড়ে আছে মাসকে মাস, আল্লাহ আমাদেরকে ডাক্তারখানায় নিও না। কোন দরদি বান্দা আছেন আপনার ইমান থেকে যে 500 ইট দেবো বা 1 বস্তা সিমেন্ট দিব, 10 বস্তা সিমেন্ট দিব, কোন কি দিবেন আব্বা? হ্যাঁ কি নাম? আল্লাহ আহাদ আলী নামে একজন আশিক বলার সঙ্গে সঙ্গে হাতটা উঠা দিছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আহাত বাইরে কবুল করে নাও আল্লাহ, তোমার কুদরতি একটা নাম আল্লাহ, তুমি কবুল করো, মঞ্জুর করো না তা আমল নামা দিয়ে দাও, ভাবে দরজা বন্ধ করো, রিজিকের দরজা খুলে দাও না তা আমল নামা দিয়ে একটা জান্নাত দান করো। জোরে জোরে চিল্লায় বলো না আমিন। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, নবীজির কথা বলতেছিলাম, শোনো গো। আমার নবীকে যারা গালি দেয় নবী কৃষক, নবী কয় হায়াতি খায়রুল লাকুম, নবীকে আমার উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। রাষ্ট্র চালাইবেন নবী, সংসার করবেন নবী, ব্যবসা করবেন নবী। মুসলমান কোন কাজের মধ্যে নবী নাই? সব জায়গায় রাহমাতাল লিল আলামিন। নবী কয় উম্মতিরা গো, আমি নবী আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করতে পেরেছি, এই জন্য আমার উম্মতের জীবনটা বড় ধন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও যুবক, যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করো, বাজে মন্তব্য করো, কাউ বয় কেউ কয় নবী গরু রাখা। ও যুবক, বড় কষ্ট হয়। হয়তো তারা বড় বক্তা, বড় নামি দামি বক্তা, আমি কারো গীবাত করতে চাই না, সমালোচনা করতে চাই না। একটা কষ্ট আমার ভিতরে, আজকে যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করো, এর তৎকালীন জামানায় তো গরুই ছিল না, সামান্য কিছু ছিল। রাসূল তো বকরি রাখালি করছে, রাখালি আর ভেসে রাসূল আসছে দুনিয়ায়। কারণ মা খাদিজা এই সমস্ত দৃশ্য দেখাইয়া, নবীজির মুজিজা দেখাইয়া দেখাইয়া অসংখ্য মুসলিমের কালেমার মালা পড়ায় মুসলমান বানাইছে। ধরে বলেন ঠিক কিনা? ও যুবক, আমার নবী তো আবার রাষ্ট্রনায়ক ছিল গো। নবীজি রাজাদেরও রাজা ছিল। উম্মতিরা গো, তোমরা যদি কেউ ধনী হও, যদি কেউ এমপি হও, মন্ত্রী হও, তোমাদের ভিতরে যেন অহংকার না হয়, তোমরা যেন কেউ অহংকারী না হও। এই জন্য রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে মিসরালো, বকরি চড়াইলো, রাসূলুল্লাহ মাটি কাটলো, মাটি টানলো। আবার রাজা আরো রাজা, নবীজি আমার রাষ্ট্রনায়ক ছিল। নবী বুঝাই দিয়ে গেল, আমার উম্মতের মধ্যে কেউ ধনী যদি হয়, কেউ যদি টাকাওয়ালা হয়, উম্মতিরা যেন কেউ অহংকারী না হয়। ধরে বলেন ঠিক কিনা? ও নবী কঠিন মরণ দেশে আইলরা খালি আর বেশে, মিশরাই তো বনে জঙ্গলায়। নবীজি আপনাকে দেখিবার মনে চায়, বলেন আপনাকে নবীজি আপনাকে দেখিবার মন। বনের যত পশুগণ ভক্তি করে নবীর দুসরণ, মেঘমালা মর ছায়া দিত গায়। নবী
নবীর এই সমস্ত মজেজা দেখা বিবি খাদিজা, বলেন নবীর এই সমস্ত দেখা বিবি খাদিজা, জীবন জৈবন সফল নবীর পায়, নবীজি কোন সাধনে পাইব, মহব্বতে বলেন কোন সাধনে পাইব আপনায়, নবীজি কোন সাধনে। ওর পরি ফেরেশতাগণ করে কত এ জ্বালাতন, সাপ এসে বাতাস করে গায়, নবীজি কোন সাধনে পাইব আপনায়, বলো কোন সাধনে নায়ক নবীজি কোন মদিনা যাইতে পারলাম না, মদিনা যেতে চান কি চান না, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনার উপাল পশ্চিমে কই রাসে ধাওয়া, এই গরিবি দুঃখীর সালাম খানি গরিয়ার সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, মদিনা মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা